এক ছিল ছোট্ট একটি গ্রাম। সেই গ্রামের পাশে ছিল এক রহস্যময় বন। গ্রামের সবাই বলত ওই বনে নাকি জাদু আছে, কিন্তু কেউ সাহস করে ভেতরে ঢুকত না। সেই গ্রামে থাকত ৮ বছরের একটি সাহসী মেয়ে, নাম তার লীনা। লীনার চোখ দুটো ছিল টলটলে, স্বপ্নে ভরা। একদিন বিকেলে সূর্য যখন সোনালি আলো ছড়িয়ে দিচ্ছিল, লীনা চুপি চুপি ঢুকে গেল সেই রহস্যময় বনে। বনের ভেতর ঢুকতেই সে অবাক। চারদিকে বিশাল রঙিন মাশরুম, ঝিলমিল করা জোনাকি আর গাছের ফাঁক দিয়ে সোনালি আলো এসে পড়ছে। বাতাসে যেন জাদুর গন্ধ। হঠাৎ ঝোপের আড়াল থেকে বের হয়ে এলো একটি কমলা রঙের শিয়াল। কিন্তু এ তো সাধারণ শিয়াল নয়। সে ২ পায়ে দাঁড়িয়ে আছে আর তার চোখ দুটো চকচক করছে। শিয়ালটি মিষ্টি কণ্ঠে বলল, ভয় পেও না লীনা, আমি এই বনের রক্ষক। তোমার সাহায্য দরকার। লীনা অবাক হয়ে জিজ্ঞেস করল, আমার সাহায্য কেন? শিয়ালটি বলল, এই বনের গভীরে আছে এক জাদুর ক্রিস্টাল প্রাসাদ, কিন্তু সেখানে এক অন্ধকার ছায়া দখল করে বসে আছে। শুধু তোমার হৃদয়ের সাহসই তাকে হারাতে পারবে। লীনা ভয় পেলেও সাহস হারাল না। সে শিয়ালের সঙ্গে বনের গভীরে এগিয়ে গেল। অবশেষে তারা পৌঁছল এক বিশাল ক্রিস্টাল প্রাসাদের সামনে। প্রাসাদটি নীল আর বেগুনি আলোয় ঝলমল করছে। চারদিকে ভাসছে জলজলে পাথর। হঠাৎ প্রাসাদের ভেতর থেকে বের হল এক ভয়ঙ্কর কালো ছায়া। তার চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে। ছায়াটি গর্জে উঠল, এই বন এখন আমার। লীনা কাঁপছিল, কিন্তু তার গলায় ঝোলানো ছোট্ট লকেটটি হঠাৎ উজ্জ্বল সোনালি আলো ছড়াতে শুরু করল। লীনা চোখ বন্ধ করে মনে সাহস জোগাল। সে বলল, অন্ধকার কখনো আলোকে হারাতে পারে না। হঠাৎ লকেট থেকে বের হল ঝলমলে সোনালি আলো। আলো ছড়িয়ে পড়তেই কালো ছায়া ধীরে ধীরে ভেঙে ঝিকিমিকি ধুলোয় পরিণত হল। চারদিকে আলো ছড়িয়ে গেল। প্রাসাদ আবার ঝলমল করতে লাগল। বনের ফুলগুলো ফুটে উঠল। আকাশে দেখা দিল রংধনু। শিয়ালটি হাসল এবং বলল, তুমি শুধু বনটাকেই নয়, নিজের ভেতরের সাহসকেও খুঁজে পেয়েছ। লীনা মৃদু হেসে গ্রামের পথে ফিরে গেল। সেদিন থেকে সেই বন আর ভয়ের জায়গা নয়, বরং হয়ে উঠল জাদুর আর সাহসের প্রতীক। আর লীনা শিখে গেল, সাহস থাকলে অন্ধকার কখনো জিততে পারে না।